মারা গেছেন বিবিসির দিল্লি ব্যুরোর সাবেক প্রধান প্রখ্যাত সাংবাদিক মার্ক টালি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু তিনি। বিবিসি রেডিওতে তার কণ্ঠস্বর মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে হাজারো মানুষকে অনুপ্রাণিত করেছে। যুদ্ধ সাংবাদিকতায় তিনি তুলে ধরেন পাকিস্তানি বাহিনীর গণহত্যার চিত্র। পাওয়ার স্টেশন উড়িয়ে দেয়া, কেরিলা হামলায় মুক্তিযোদ্ধাদের শহর দখল করা, পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ, বাঙালির প্রতিরোধ লড়াই। ৭১-এ মুক্তিযুদ্ধের খবরগুলো নিয়ে বিবিসি রেডিওতে হাজির হতেন মার্ক টালি। রোববার নয়াদিল্লির ম্যাক্স হাসপাতালে মারা গেলেন প্রখ্যাত এই সাংবাদিক। তার বয়স হয়েছিল ৯০ বছর। ১৯৩৫ সালে কলকাতার টালিগঞ্জে জন্মেন টালি। ৯ বছর বয়সে পড়াশোনার জন্য যান যুক্তরাজ্যে। ১৯৬৪ সালে যোগ দেন বিবিসিতে। পরের বছর দিল্লির দায়িত্ব নিয়ে আসেন ভারতে। ১৯৯৪ সালে বিবিসি থেকে অবসর নেয়ার আগে টানা ২০ বছর ছিলেন বিবিসির দিল্লি ব্যুরো প্রধান। ভারত ও বাংলাদেশের ইতিহাসে যুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক সংঘাত, রাজনৈতিক হত্যাকাণ্ড, ভূপাল বিপর্যয়, শিখ স্বর্ণ মন্দিরে রক্তাক্ত অভিযানের মতন ঐতিহাসিক নানা ঘটনায় সাংবাদিকতার অনন্য নজির স্থাপন করেন মার্ক টালি। তিনি নেতৃত্ব দেন বিবিসির দক্ষিণ এশিয়া কভারেজে। ব্রিটিশ গণমাধ্যম তাকে প্রায়শই বিবিসির সবচেয়ে বিখ্যাত বিদেশি সংবাদদাতাদের একজন হিসেবে বর্ণনা করেছে। ১৯৯৪ সালে বিবিসি থেকে অবসর নেয়ার পর ফ্রিল্যান্স সাংবাদিকতায় নিজেকে যুক্ত রাখেন টালি। ১৯৯২ সালে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী এবং ২০০৫ সালে পদ্মভূষণ পদকে ভূষিত হন তিনি। ১৯৯২ সালে প্রকাশিত নো ফুল স্টপস ইন ইন্ডিয়া বইটিকে মার্ক টালির অন্যতম সেরা বই হিসেবে বিবেচনা করা হয়। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।